গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পোখারা। তো একদম ভোরবেলা এসে পৌঁছালাম, আর আগের বারের মতো এবারও আমি সেম হোটেলটাতে উঠেছি। এটার নাম হচ্ছে গন্তব্য রিসোর্ট। তো এই রিসোর্ট নিয়ে নতুন করে বলার আসলে কিছু নাই। এই রিসোর্টটা তো এখন আমার কাছে সেকেন্ড হোম হয়ে গেছে নেপালে, বিকজ যে পরিমাণের সাপোর্ট আমি গন্তব্য রিসোর্ট থেকে পেয়েছি সেটা আসলে আমার জন্য খুবই বড় একটা বিষয়। এই রিসোর্টে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে একদমই ফেয়ার লেকের কাছে। 2 মিনিট হাঁটলে আপনারা ফেয়ার লেক পেয়ে যাচ্ছেন। প্রাইস অনুযায়ী এখানে রুম সেটআপও বেশ ভালো, থেকে আরাম। আসিফ ভাই এখানে যে প্যাক হয়েছে, মুস্তাকে কি আপনি কি করবেন? ঝুলালা কানটুপি কিনতে হবে, নিয়ে নিচে গিট্টু দিয়ে দিবেন। তো আপনারা বিভিন্ন হোটেল বুকিং সাইট থেকে যদি গন্তব্য রিসোর্ট লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও যদি কারো মনে হয় যে বুকিং সাইট থেকে বুক করতে চান না, ইউ গাইস ক্যান অলসো নক মি সো দ্যাট আই ক্যান হেল্প ইউ গাইস। ওকে, তো আমরা হচ্ছে একটু এক্সস্টেড, কিন্তু সবাই খুব এক্সাইটেড ছিলাম যে আগে ফেয়ার লেকে যাইতে হবে। তো আমরা যেটা করলাম, চেকিংটা করে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন ফেয়ার লেক সাইডে। আপনাদের মেনু কার্ড দেন, মেনু কার্ড এখানে কি পাওয়া যায়? মেনু কার্ড নাই আমার কাছে। আপনারা হচ্ছে সামনে গিয়ে এরকম করবেন। আমি বুঝলাম না, সব জায়গায় হচ্ছে মেয়েরা লেট করে, আর এখানে হচ্ছে এই বেটা ছেলেগুলা লেট করছে। জঙ্গল কাহা হ্যায়? জঙ্গল নেই, यहाँ पर लेक है। সব বন্ধ, খোলা নাই। 8টা-9টার দিকে খোলা না। সুমন ভাই, এই জন্য আমার মনে হচ্ছে আমি অন্য কোনো হোটেল দেখবো না। বেলা এখানে এসে হাঁটাহাঁটি করলে এখানে অনেক মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন। মাই গুডনেস, আমার মনে হচ্ছে কি আমি স্বপ্ন দেখতেছি, আবার আসছি যে এখানে। চাই হে, চা পিনে কা মন করতা হে। তাহলে তো। আর এই যে দেখেন ফেয়ার লেক সাইড, সকালবেলা একদম ভোর সকালবেলা এবং রাতের বেলা ফেয়ার লেক সাইডে হাঁটতে সবারই খুব ভালো লাগে, আমার নিজেরও খুব পছন্দ। আর আমি যখন ট্রাভেল করছি তখন আসলে ওরকম কোনো ফেস্টিভ্যাল নাই, যে কারণে দেখতে পাচ্ছেন একদম সব ফাঁকা ফাঁকা। তা আমরা যেটা করলাম, আমরা একটু লেক সাইড ধরে হাঁটা শুরু করলাম। ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপর হচ্ছে ফেয়ার লেকের এই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে। ওই দিকটা যাই নাই আগের বার, মানে ওই পাশটা হাঁটি নেই, বুঝছেন? এই রাইট সাইডে যাইনি আমি, হচ্ছে এদিকে গিয়ে এদিকে শেষ পর্যন্ত গেছি। কেমন আছো? থাক, চাটা চাটি করে। বিশাল সাইজ। এই পাশটা একটু ময়লা আসছে, আর একটু সামনে গেলে বোটিং এর ওই সাইডটা কোন পাশে? ওই পাশে, ওই সামনেও আছে, আবার ওই যে পিছেও আছে। This is actually our first morning in Nepal. আমরা এখন পোখারাতে এখানে একটা রিসোর্টে উঠেছি। রিসোর্টের নাম হচ্ছে গন্তব্য। তো আমরা কিছু দূর হেঁটে জাস্ট সামনের দিকে আসলাম, আর এখানে দেখলাম যে এই বোটিং সাইটটা আছে। আমি কিন্তু আগের বার বোটিংটা মিস করেছিলাম, যে কারণে এবার আমি বোটিংটা নিতে চাই। দেখা যাক আমি আসলে নিতে পারি কিনা। আচ্ছা, চায়ের দাম কিন্তু বেশি রাখছে। হ্যাঁ, আপনারা যদি বাজেট ট্যুরে থাকেন, আমার কাছে মনে হয়েছে মোটেও ওর্দি না। সো এই চা আসলে খাওয়ার দরকার নাই, এর থেকে বেটার আপনারা ভালো কফি শপে গিয়ে কফি খাইয়েন, আই থিঙ্ক ওইটা বেটার। তো যাই হোক, আমরা একটু চা খেলাম, আর এই চায়ের কাপ হাতে নিয়ে যদি ঘুরাই না দেখাই তো ভালো লাগবে না, এই জন্য একটু লেকের পাশে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম কেমন লাগে। ডেনিশ ये वाला सिनेमन रोल, गरम मसाला बहुत अच्छा होता है सिनेमन। খারাপ না, গরম ব্রেড। বাইট নেন, খেয়ে দেখেন কেমন। ফার্স্ট বাইট ইন পোখারা। अच्छा है खानाটা एकदम फ्रेश। थैंक यू। खा लिया। আবার এটা টাচ করলে অফ হয়ে যাবে। আমার তো সেই যে ক্ষুধা লাগছে, কারণ আমি কালকে রাতে ডিনার করার পরে আমি বাসে জার্নিতে আসলে আমি কোনো কিছু খাই নাই। তা আমার সকাল থেকে একটু ক্ষুধা লাগছিল। আমরা হচ্ছে খাবারের দোকান খুঁজছি, কিন্তু অলিতে গলিতে এবং মেইন রোডেও কোনো দোকান আসলে তখনও খোলে নাই। তো এটা আসলে আপনারা নোট করে রাখেন যে পোখারাতে 9টা-10টার আগে আসলে কোনো দোকানপাট আপনারা খোলা পাবেন না। এই যে এদিক, এটা মনে রাখেন, বুঝছেন? এদিক দিয়ে হচ্ছে যে কফির দোকানটা আছে, হিমালয়ান জাভা। कोई ब्रेकफास्ट का दुकान
তো আমরা ইন্ডিয়ান দোকান খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আমরা হচ্ছে রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টটা দেখতে খারাপ ছিল না, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল। ইনফ্যাক্ট দেখলাম যে ওদের এই রেস্টুরেন্টের এখানে একটা রিসোর্টও আছে, একসাথেই মেইনলি কম্বাইন্ডলি করা। এই রেস্টুরেন্টটা চুজ করা আমাদের জন্য একটা বাজে ডিসিশন ছিল। আমাদের বাজেট ট্যুরের 12টা বাজে দিছে লিটারেলি। তো প্রাইসটা আসলে একটু বেশি পড়েছে এন্ড টেস্ট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। এখানে মানুষ সানরাইজ দেখে না সানসেট দেখে। ও সানসেট, কারণ এটা তো ইস্ট ওয়েস্ট। আমরা জানি কি অর্ডার দিলাম, আলু পরোটা, টি কফি। আলু পরোটা তো না পুরি ভাজি খাবেন হাসিব ভাই? কি পুরি ভাজি? এই দেখি পুরি ভাজি, কিন্তু লেগসের আর একটু কাছে হলে ভালো লাগতো। ওদের স্টাইলে বানাই দিছে চিকেন ফ্রাইড রাইস। কড়া গন্ধ মনে হচ্ছে। মুলা দিছে মুলা। কয়টা পরোটা? একটা। ও সব কেমন ফাঁকা ফাঁকা, মানুষজন নাই একদমই, টুরিস্টও কম আর সবাই মনে হয় ঘুমোচ্ছে এখনো। তো এখান থেকে খাবারটা শেষ করে আমরা একটু বের হলাম। বের হয়ে দেখলাম যে একটা ছোট দোকান খুলেছে, তো আমরা একটু সেখানে গেলাম। যেহেতু আমাদের মন ভরে নাই, তো সেখান থেকে আমরা হচ্ছে আবার একটা ফুড অর্ডার করি। এবং এই দোকানে মাত্র 200 টাকায় এত ফ্যান্টাস্টিক খাবার পাওয়া যাচ্ছিল। আমি অবশ্যই এই দোকানটা রিকমেন্ড করছি আপনাদেরকে। এখানের খাবারের টেস্টও খুবই ভালো এবং দাম প্রচন্ড পরিমাণে রিজনেবল ছিল। ওকে গাইস, তো আমরা হচ্ছে ফাইনালি আবার হোটেলে ব্যাক করলাম, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন বের হচ্ছি। ওকে দিয়ে যাবো? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ কুশল। যদি হারাইটারে যায় সেটাই ভাইয়া বলেন কোথায় যাচ্ছেন? এখন বাজে মোটামুটি 12:30টার মতো। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা ক্যাব ভাড়া নিয়েছি এবং আজকে হচ্ছে আমরা পোখারের কিছু টুরিস্ট স্পট ঘুরবো। তো আমরা মোটামুটি হাফ ডের জন্য সন্ধ্যা পর্যন্ত এই কারটাকে রেন্ট নেই। এবারে আসলে যেটা এক্সপেরিয়েন্স করেছি সেটা হচ্ছে যে কার ড্রাইভার এবার খুব বেশি দূর আসলে আমাদেরকে ঘুরায় নাই। এবং আমি আগের বার আসলে আমার এক্সপেরিয়েন্স আরো ভালো ছিল, কারণ আগের বার আমি অনেক অল্প সময়ে অনেকগুলো জায়গা ঘুরেছি। তো শুরুর দিকে আসলে যে স্পটগুলো ঘুরছিলাম সেটা খুব একটা জমছিল না আমার। गणेश इधर पुराना घर है ना, इसलिए ओल्ड बाजार बोलता है इसको। हम लोग क्या ये थोड़ा देर रुक सकते हैं? তো প্রথমেই আমরা চলে আসলাম হচ্ছে ওল্ড বাজারের এখানে একটা মন্দির আছে সেটা দেখার জন্য। এরপর আমরা চলে গেলাম হচ্ছে ডেভিস ফল দেখার জন্য। ডেভিস ফলের উল্টা পাশে আছে হচ্ছে গুপ্তেশ্বর কেভ। তো ডেভিস ফলও আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে নাই, যে কারণে আমি ভিতরে টিকিট কেটে আর ঢুকি নাই। আর কেভটা যেহেতু আমি আগে গুগল করে দেখেছিলাম, আমার দেখে খুব একটা ভালো লাগেনি। কেভ এমনি আমাকে অত অ্যাট্রাক্ট করে না, আর এটা অতটা আহামরিও দেখলাম যে না। তা আমি হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম। এবং এরপরে একটা রিফিউজি ক্যাম্পেও আমরা গিয়েছি, এবং আমি আগের বার আসলে অনেক সুন্দর একটা রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম। তো এবারে আমাদের ক্যাব ড্রাইভার আসলে বুঝতে পারছিলেন না আমি যে কোন রিফিউজি ক্যাম্পের কথা বলছিলাম। তো পোখারাতে যেহেতু অনেকগুলো রিফিউজি ক্যাম্প আছে, উনি ওনার মন মতন আমাদেরকে একটা রিফিউজি ক্যাম্পে নিয়ে আসলেন। এটাও আমার কাছে খুব ভালো লাগেনি। তো যাই হোক, সময় নষ্ট না করে আমরা ওনাকে বললাম যে আমাদেরকে পিস প্যাগোডাতেই নিয়ে চলো। তো যেটা বলছিলাম যে এবারে এক্সপেরিয়েন্স আসলে খুব একটা জমেনি আমার এই কার রেন্ট করে। পিস প্যাগোডাতে যেহেতু আমি আগের বার যাইনি, দেখা যাক এবার গিয়ে আসলে কেমন লাগে। তো আমরা এখন উপরের দিকে উঠছি এবং পিস প্যাগোডার দিকে আগাচ্ছি।
যাই হোক, আমরা চলে এসেছি পিস প্যাগোডার এখানে। তো যেহেতু দুপুর হয়ে গেছে, তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই। আমরা এখানে একটু লাঞ্চ করব। লাঞ্চে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন চাউমিন, অনেকগুলো দিয়েছিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। হ্যাঁ, একটু হেজি, পুরো হেজি হয়ে আছে। হ্যাঁ, এখানে জিনিসগুলো তো সুন্দর। ये बेत का है? बेत का? हाँ, बेत के बाद आपने बनाया? सब आपका सब हाथ से बनाएगा और डाल है कई हाँ, माटी पैक है बैग बोलता नेपाली पैक अच्छे हैं। আর যেখানে আসলে কারটা আপনাকে থামাই দিবে সেখান থেকে পিস প্যাগোডা 15 থেকে 20 মিনিটের মতন উঠতে লাগবে। তা আমরা একটু রেস্ট নিয়ে ছবি তুলতে তুলতে উপরের দিকে উঠছিলাম এবং আশেপাশে দেখে উঠছিলাম। ভালোই লাগছিল জায়গাটা আমার কাছে। এপাশেও দেখলাম অনেকগুলো সুভেনিয়ার শপ ছিল। আর একটু উপর ওঠার পর একটা কফি মেশিন দেখলাম, এখানে হচ্ছে কফিটা ক্র্যাশ করে। তো এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো দেখে। 250 করে। আর এটার উল্টা পাশে দেখলাম এখানে একটা রিসোর্টও আছে। এখানেও কিছু রেস্টুরেন্ট আছে। তো কেউ যদি মনে করেন যে পোখারা লেক সাইডে থাকবো না, একটু পাহাড়ের উপরের দিকে উঠবো, সারাংকোট তো অফকোর্স একটা অপশন। তার বাইরে হচ্ছে দেখলাম এখানেও অনেকে থাকে। সো আপনারা চাইলে এটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। কেমন হাঁপিয়ে গেছেন? ওই যে ফেওয়া লেক। ওকে গাইস, তো আমরা হচ্ছে উপরের দিকে উঠে আসলাম। আমি তো অনেকগুলো ছবি তুলেছি এখানে। যারা আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করেন তারা তো দেখেছেন আমার ছবিগুলো। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন পিস প্যাগোডাতে। এবং একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম কি, পিস প্যাগোডাতে ওঠার পর থেকে এত সুন্দর বাতাস, এবং এই বাতাসটা আসলে অনেক পিসফুল ছিল। তো জানি না এটা আমার নিজের উপলব্ধি হতে পারে, আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আসলে অনেক পিসফুল। জায়গাটা খুবই সুন্দর, পরিপাটি। এপাশে দেখলাম যে খুব বড় বড় প্রেয়ার ফ্ল্যাগ আছে অনেকগুলো, সেই জায়গাটা দেখে আমার খুবই চমৎকার লাগছিল। আর এখান থেকে সিটি ভিউটাও খুব সুন্দর লাগে। আমরা উপর থেকে দেখলাম যে সিটি ভিউটাও খুব দারুণ লাগছিল। যদিও আমাদের প্ল্যান হচ্ছে আমরা সানসেটটা শিবা থেকে দেখবো, কারণ শিবা টেম্পলটা হচ্ছে পিস প্যাগোডা থেকেও আরো উঁচুতে। তো আগের বার আমার কাছে শিবা টেম্পলটা বেস্ট লেগেছে, আর এবারে হচ্ছে আমার কাছে পিস প্যাগোডাটা অনেক ভালো লেগেছে। তো যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে আমরা শিবা টেম্পল থেকে সানসেট দেখবো, তো যে কারণে আমরা হচ্ছে নেমে চলে আসলাম। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে শিবা টেম্পলের দিকে। পিস প্যাগোডা থেকে শিবা টেম্পল যেতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এটা কল্পনা চাকমার গান, আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তার। এই নামে ছিল বুঝি কেউ, জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়। জিজ্ঞেস করো যদি কথা বলে উঠবে পাহাড়। এখন যাচ্ছি শিবা টেম্পল, কিন্তু মনে হচ্ছে এবার বেশি হাঁটতে হচ্ছে আগের থেকে। আগের বারে কিন্তু এই রাস্তা দিয়ে আমি উঠিনি, আগের বার আর স্পষ্ট মনে আছে। রাস্তা চেঞ্জ হয়েছে, এই যে এখানে ছোলা মজা। ওকে গাইজ, আমরা চলে এসেছি শিবা টেম্পল। এখানে না একটা মজার বিষয় ঘটছে, সেটা হচ্ছে আমরা যখন শিবা টেম্পলের দিকে উঠছিলাম, এক লাইনে দেখলাম যে সবাই সুন্দর করে ফুল হাতে নিয়ে আমাদেরকে বরণ করার জন্য দাঁড়াই আছে। পরে বুঝলাম যে না, আমাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়ে নাই, ওরা হচ্ছে কোন একটা ইভেন্ট হচ্ছে সেজন্য ওরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে।
আজকে মনে হয় প্রপার সানসেট দেখতে পাবো না, ওয়েদারটা খুব ভালো না। তো এবার আসলে শিবা টেম্পলে ঘুরে আমার খুব বেশি জমে নাই, কারণ হচ্ছে এখান থেকে অন্নপূর্ণার রেঞ্জটাও আমরা এবার পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না, হালকা দেখা যাচ্ছিল, কিন্তু আগেরবার আমি যেরকম খুব সুন্দর পরিষ্কার দেখেছি এবার ওরকম ভিউ পাওয়া যাচ্ছিল না, কারণ ওয়েদারটা অনেক হেজি ছিল, অনেক ফগি ছিল। আর এই পাশে যেহেতু একটা ইভেন্ট হচ্ছিল যে কারণে ওই পাশে ওরা প্যান্ডেল টানায় পুরো একদম ব্লকড, অনেক মানুষ ছিল, তো ওরকম আসলে মজা লাগে নাই। কিন্তু গাইজ আজকের দিনের বেস্ট পার্ট হচ্ছে আমি এই সমুচা আর ছোলার ক্রেপ করছিলাম। বাংলাদেশ থেকে আসার সময় প্ল্যান করে আসছিলাম যে আমি কি কি জিনিস আবার ট্রাই করব, তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম। আর সেই সাথে আমরা একটা জিলাপিও নিয়েছি, কিন্তু জিলাপিটা খেতে ভালো, বাট আমাদের দেশের জিলাপি বেস্ট। সাথে চাও নিয়েছি। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করতে করতে আজকে আমাদের এখানকার ট্যুর শেষ। ছোলা ভাটুরা, ছোলা ভাটুরা খেয়ে বলেন কেমন লাগছে। এটা একদম ইয়ার মতো লাগছে। কিসের মতো? চটপটি। আর এদিকে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ডলার ভাঙানোর জন্য। আজকে রেট ছিল 135.69। আমি বলবো যে আপনারা একটু খোঁজ খবর নিয়ে অনেকগুলো দোকান দেখে তারপর ডলার ভাঙাবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি কাঠমান্ডুতে ভালো রেট পান, চাইলে সেখান থেকেও ডলারটা ভাঙায় নিতে পারেন, ভালো রেট পাবেন। ওকে গাইস, তো এভাবেই আমাদের পোখারাতে প্রথম দিন শেষ হয়ে গেল। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। পোখারা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে কিন্তু একটা চমক আছে, সেই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঘুরপোকা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আই লাভ ফিওলেক সাইড। এই যে প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখবেন হচ্ছে এরকম মিউজিক চলে। বিল বেশি আসবে। ओके गाइस, फिर मिलेंगे। फिर मिलेंगे।